প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি ফালার এক সাইডে আর সমস্ত সাহাবায়ে কেরাম দাড়ি ফালার আরেকটা সাইডে যদি ওজন করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবী থেকে ভারী হয়ে যাবেন। কেন? উনি ছিলেন সারা বিশ্বের শিক্ষকের শিক্ষক, শিক্ষকের শিক্ষক, সেই মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফাদলুল আলিমি আল আবিদি কা ফাদলি আলা দুনাকুম। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ফাদলুল আলিমি আল আবিদি কা ফাদলিল কামারি আলা সাইল কাওয়াকিব। একজন আলেমের সম্মান মর্যাদা বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে বলছেন, আবেদের থেকে ওইরূপ যেরূপ একটি মাত্র চন্দ্র হাজার হাজার কোটি কোটি নক্ষত্র তারকার জ্যোতি এবং আলোকে, ওই চন্দ্র যখন বেরিয়ে আসে সমস্ত তারকা এবং তার সমস্ত নক্ষত্রের যে আলো, সেই জ্যোতি বা আলোকে একটা চন্দ্রের আলোতে ঢেকে নেয়। একজন আলেম যদি সে সত্যিকারের পরহেজগার মুত্তাকি সংযমশীল হয়ে যান, একজন আলেম যদি বিজ্ঞ আলেম হয়ে যান এবং এলাকার যদি বিশিষ্ট আলেম হয়ে যান, তাহলে সে আলেম সেই এলাকার হাজার হাজার সাধারণ মানুষের থেকে একজন আলেম হচ্ছেন উত্তম। কারণ এই আলেম ওলামা যদি পৃথিবীর বুকে অবশিষ্ট না থাকতেন, তাহলে সারা পৃথিবীর মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যেত। এটা আমার কথা নয়, ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লাউলাল উলামা লাউলাল উলামা লা সাওয়ারান নাসু কাল বাহাইম। হে বিশ্ববাসী শুনে নাও, যদি এই উলামায়ে কিরাম যাদেরকে আপনারা সচক্ষে আজকে স্টেজে দেখছেন, আপনাদের মধ্যে অনেকে বসে আছেন, এই উলামায়ে কিরাম যদি পৃথিবীর বুকে অবশিষ্ট না থাকতেন, তাহলে সারা পৃথিবীর মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যেত, পশু পাখির মতো হয়ে যেত। অন্য একজন বলেছেন, লাউলাল উলামা লা হালাকান নাস। উলামায়ে কেরাম যদি অবশিষ্ট না থাকতেন, সারা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যেত। কারণ উলামায়ে কেরাম ইনারা হচ্ছেন পথের দিশারি, ইনারা পথ প্রদর্শক, মানুষকে ভালো গাইডলাইন দিয়ে থাকেন, মানুষকে ভালো পথ দেখানোর চেষ্টা করে থাকেন। তাই এদেরকে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমরাই তো সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের আবির্ভাব ঘটেছে, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণার্থে। এরা কারা? এদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, নাদরাল্লাহু ইমরান সামিয়া মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু কামা সামিআহু। নাদরাল্লাহু ইমরান সামিয়া মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু কামা সামিআহু। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবল সতেজ করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেন যে ব্যক্তি আমার পক্ষ থেকে কোনো কথা শুনলো আর হুবহু যেভাবে